আসসালামু আলাইকুম। এটিএন বাংলায় স্পোর্টস রাউন্ডআপ অনুষ্ঠান নিয়ে আমি আবার হাজির হয়েছি। আমি আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে এশিয়া কাপ টাইগার্স করেছিলাম, তখনই বলেছিলাম যে কোনো সময় আবার হাজির হয়ে যাব। তারই ধারাবাহিকতায় আমরা আজকে হাজির হয়েছি প্রতি উইকের স্পোর্টস রাউন্ডআপ দেওয়ার জন্য। মূলত আমরা যে খেলাগুলো হবে, ফুটবল, ক্রিকেট, টেনিস এবং অন্যান্য খেলাগুলো, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বলে আশা করছি। আমাদের স্টুডিওতে আছে আমার দুই গেস্ট। আমার ডান দিকে আছে আহমেদ তানিমুদ্দৌলা, অক্সফোর্ড কেমব্রিজ থেকে পাশ করে এখন একটি সংস্থায় কাজ করছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে। আমার বাঁ দিকে আছে মুরাদ রনি। আপনারা মনে হয় গত অনুষ্ঠান যদি মনে করতে পারেন, সেখানেও সে আমাদের সাথে ছিল। আমরা প্রথমে মনে হয় আজকে চলে যাই এই সপ্তাহে যে খেলা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। আমরা যদি একটু কিছু ক্লিপস দেখতে পারি। আমাদের বেশ কয়েকটা খেলা হয়ে গেছে। আমরা প্রথম দেখছি লিভারপুল ভার্সেস ওয়েস্ট ব্রমের কিছু হাইলাইটস। লিভারপুল আমরা দেখেছি যে এই উইকে, মানে এই পুরো লিগেই তারা তাদের মতো করে খেলতে পারেনি। লিগের বেশ কিছু শেষের দিকে ওরা আছে। আমি যদি তালিকা দেখি, এবং লাস্ট খেলাতেও তারা হেরেছে। তাদের খারাপ খেলার যে ধারাবাহিকতা, সেটায় আমরা দেখতে পেয়েছি। লাস্ট খেলাতেও তারা হেরেছে। এবার আমরা দেখছি ম্যানচেস্টার সিটি এবং উলফসের খেলা। ম্যানচেস্টার সিটি 2 গোলে জিতেছে, এবং আপনারা জানেন যে একই দিনে আগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং এভারটন 4-4 গোলে ড্র করেছে, এবং যার জন্য এখন লিগটা খুবই জমজমাট অবস্থায় পৌঁছেছে। এবং আমরা এই লিগ নিয়ে একটু আলোচনা করব। এখন আমরা কি একটু পয়েন্ট তালিকাটা দেখে নিই, তারপর আলোচনা করতে সুবিধা হয়ে যাবে। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা দেখছি আমরা। সর্বপ্রথম আছে ম্যানচেস্টার ইউনাইটেড, দেন ম্যান সিটি তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর্সেনাল এবং নিউক্যাসল। আমরা একটু তানিম, আপনাকে বলতে চাই, আপনি বলেন আপনার প্রিমিয়ার লিগ সম্বন্ধে আপনার বর্তমান অবস্থা কি মনে করছেন, কে চ্যাম্পিয়ন হবে? এখন এটা তো আসলে প্রেডিক্ট করা খুবই কষ্টকর, কিন্তু আর 3টা মাত্র খেলা বাকি। ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি, এই দুজনের মধ্যেই যে কোনো একজন চ্যাম্পিয়ন হওয়ার খুব ভালো সম্ভাবনা। তো ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা বাকি আগামী সপ্তাহ সোমবারে। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ভিতরে খেলা হবে। এই খেলার ভিতরে আসলে যে জিতবে তাদেরই আসলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ 3 পয়েন্টের ডিফারেন্স। যদি ম্যানচেস্টার সিটি কোনোভাবে এই খেলাটা জিতে যেতে পারে, এবং খেলাটা তাদের হোম গ্রাউন্ডে, তাদের জেতার সম্ভাবনা প্রবল। এবং তারা ফার্স্ট লেগে 6-1 গোলে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে, যেটা গত কয়েক বছরে কখনোই হয়নি। তো তারা যদি কোনোভাবে এই খেলায় জিততে পারে, এবং তাদের গোল ডিফারেন্সটা আবার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অনেক ভালো, তো সুতরাং তাদের জিতে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি প্রিমিয়ার লিগে, যদি তারা কোনোভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারে আগামী